উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের হয়ে গেছে, তোমরা এখন অপেক্ষা করছো রেজাল্টের জন্য। কিন্তু তোমাদের মাথার মধ্যে যে টেনশনটা রয়েছে সেটা হচ্ছে কি বলো তো, কোন কোর্স করবে তোমরা, এরপর কোন দিকে যাবে, তোমরা কনফিউশন রয়েছো। পাড়া প্রতিবেশী বা বাড়ির লোকজন, আত্মীয় স্বজন বারবার মাথার মধ্যে কিছু দিচ্ছে, এটা কর, ও বলছে এটা কর, এই কোর্স করলে চাকরি আছে, ওই কোর্স করলে এই আছে। তুমি বুঝতে পারছো না, তুমি কনফিউশনে পড়ছো যে তুমি কি করবে। তো সেটা জানার জন্য আজকের এই স্পেশাল ভিডিও, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রথমেই বলে রাখি, কোনো ডিসিশন ভুল নেবে না। আজকে যদি তুমি ডিসিশন ভুল নাও, এই ভুল ডিসিশন তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং পরবর্তীকালে এর জন্য তুমি কিন্তু অনেক বড় ক্ষতি তোমার হয়ে যেতে পারে। দেখো, প্রথমত ক্লাস 12 পাস করার পর তুমি যা কিছুই করো না কেন, সাইডে একটা কম্পিউটার কোর্স করে রাখো। এটা কোনো জব বাদ দিয়ে, কিছু বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে বলছি আমি, জাস্ট করে রাখো। এটা হচ্ছে একটা সাইডে আর কি বলছি। কিন্তু তোমার মেন ফোকাস কোন দিকে হবে, যে ফোকাসে তুমি ভবিষ্যতে এগিয়ে যাবে। দু ধরনের জব হয়, একটা হচ্ছে শর্ট কোনো কোর্স করে নিলে 1-2 বছরের মধ্যে চাকরি পেয়ে যাব, এরকম চিন্তাভাবনা যদি থেকে থাকে। আর যদি একটু লং চিন্তাভাবনা থাকে যে আমি ভালো কিছু পড়ে এগিয়ে যাব, এই দু ধরনের চিন্তাভাবনা ছাত্রদের মনে থাকতে পারে। যাদের মনে আছে আমি খুব শর্ট কিছু কোর্স করব এবং খুব তাড়াতাড়ি জব নেব, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সেই ধরনের কোর্সই যেতে হবে। কিন্তু যারা ভাবছো না, আমার বাড়ির লোক বলছে তোমাকে ওয়েট করাতে পারবে, তোমাকে পড়াশোনা করাতে পারবে, যারা মেয়ে রয়েছে তোমাদেরকে পড়াশোনাতে করাবে এখন, তারা অবশ্যই লং টার্মের কোর্স সিলেক্ট করবে, যাতে ভবিষ্যতে জব সিকিউরিটি অনেক বেশি হয়। শর্ট যে সমস্ত কোর্সগুলো হয় যে খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবে, মাথায় রাখবে সেই জবগুলো অনেকটা ইনসিকিউর হয়, পাবে তার গ্যারেন্টিও নেই। হ্যাঁ, লং কোর্সেও কি গ্যারেন্টি আছে, কিন্তু কম্পিটিশন লেভেলটা কমে আসে। যত তুমি হায়ার লেভেলের দিকে যাবে কম্পিটিশন লেভেল কম, যত তুমি লোয়ার লেভেলে যাবে কম্পিটিশন প্রচুর বেশি। ফর এক্সাম্পল মনে করো একটা সরকারি ভ্যাকেন্সি বেরিয়েছে, ক্লাস 8 পাস, কতজন অ্যাপ্লাই করবে? সে যদি বলা হয় গ্র্যাজুয়েশন পাস, কমে গেল, মাস্টার ডিগ্রি পাস আরও কমে গেল, যদি পিএইচডি পাস হয় আরও কমে গেল। তাহলে যত হায়ার লেভেলে যায় সংখ্যাটা, অর্থাৎ প্রতিযোগিতাটা একটু কমে আসে। তো যাই হোক, প্রথমত তুমি যে কোর্সটা করতে চাইছো, সেই কোর্স করার আগে যে জিনিসগুলো সব থেকে আগে ভাবনা চিন্তা করে রাখবে। নাম্বার 1, চাকরি। অর্থাৎ তোমার মাথার মধ্যে এটা গেঁথে যায় যে এই কোর্স করে আমার ওই দাদা, ওই একজন চাকরি পেয়েছে, তাহলে আমি এই কোর্সটাই করব। এটা হচ্ছে প্রথম ভুল। আরেকটা থাকে যে এই কোর্স করে আমার ওই দাদা, আমার এই পাড়ার ছেলে কেউ চাকরি পায়নি, তাহলে আমি এই কোর্স করব না। এটা একটা ভুল। দেখো, যে কোর্সটা যে করেছে সে যদি চাকরি পেয়েছে, তুমি তার দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলো, সেটাও একটা ভুল হবে। আবার এই কোর্স করেছে অথচ সে চাকরি পায়নি, তাহলে আমিও যাব না এদিকে, এটাও একটা ভুল হবে। তাহলে সঠিক সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো তোমার নিজের, যে তুমি সেই কোর্সে কতটা বেস্ট দিতে পারবে। এটা হতে পারে এই কোর্স করে তোমার একজন দাদা চাকরি পেয়ে গেছে, কিন্তু তুমি কি পাবেই? তুমি যে পেছন চলার চেষ্টা করছো, তুমি কি পাবেই? বা একজন পায়নি, তাহলে তুমি কি পাবে না? এটা হতে পারে, এটা সে পায়নি বলে তুমিও পাবে না, এটাও তো হতে পারে না। কি করতে হবে? নিজের দিকে দেখতে হবে যে আমি নিজে কি চাই। কোনো কোর্স করার আগে সেটাকে দেখতে হবে যে তুমি নিজে কতটা ভালোবাসছো সেই কোর্সটাকে, বা সেটা তুমি কতটা চাও, সেই দিকে এগিয়ে চলতে হবে। এরপর দেখবে অনেক সময়, সাপোজ তোমার ইচ্ছা আছে ইংরেজিতে অনার্স করার, তো তুমি যদি ইংরেজিতে অনার্স চুজ করো, তোমাকে 4 দিক থেকে বলা হবে, সমাজ বলবে, পাড়া প্রতিবেশী বলবে, হয়তো যে ইংলিশে অনার্স করেছে সেও তোমাকে এসে বলবে
দেখ আমি কোর্স করেছি, আমি এখনো বেকার বসে আছি, তুই কি করবি করে? এটা হচ্ছে আর একটা বড় ভুল। তোমার যদি ইচ্ছাটা, তুমি যদি না ইচ্ছা অনুযায়ী এগিয়ে না যাও, তুমি এমনিতেই কিছু করতে পারবে না। কে কি করেছে, কে কি করতে পারেনি, সেই দিকে লক্ষ্য প্রথমেই বন্ধ করো। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে, তুমি দেখো তোমার কোন কোর্সে যাওয়ার ইচ্ছা রয়েছে। ফর সাপোজ তুমি ভূগোলে অনার্স নিতে চাও, তো ভূগোলে অনার্স নিতে গেলে তোমাকে দেখতে হবে কে কে চাকরি পেয়েছে, ওটা প্রথমে ভুলে যাও। প্রথমে তুমি দেখো যে ভূগোল অনার্স করার পর আমি কোন দিকে যাব। ভূগোল অনার্স করার পরে তুমি রিমোট সেন্সিং যাবে, নাকি WBCS যাবে, নাকি এই যাবে, যাই হোক, বা ইংলিশ অনার্স করার পর তুমি কি যেতে চাও, সেটাকে দেখো যে কি কি জায়গা রয়েছে, স্কোপ কোথায় রয়েছে, কে পেয়েছে না পেয়েছে বাদ দাও, স্কোপ কি কি রয়েছে, কতটা রয়েছে, তারপর পা বাড়াও। কিন্তু তুমি যদি এই তোমার দাদা, ওই তোমার পাশের বাড়ির বন্ধু, এই তোমার পাশের বাড়ির এই আত্মীয় স্বজন এই কোর্স করেছে, ও করেছে, এই চাকরি পেয়েছে, ও পায়নি, এই সমালোচনামূলক জায়গাতে চলে গেছো, তাহলে ফেঁসে গেছো। তাহলে কিন্তু আর তুমি নিজের ডিসিশন নিতে পারবে না, তোমার ডিসিশনে জল ঢেলে দেবে। কাজেই আগে নিজেকে দেখো যে তুমি কি চাও, সেই অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে খুঁজে নিতে হবে। তুমি কেন পারবে না? দেখো, একটা কথা মনে রাখবে, একটা ভুল যদি 10 জন ভুল বলে, সেটা ভুলই থাকে, সেটা ঠিক হয়ে যায় না। এবং একটা ঠিক যদি মনে করো একটা সংখ্যাগরিষ্ঠ সবাই ভুল বলছে কিন্তু সেটা ভুল নয়, ঠিক, সেটা কি হয়ে যায়? তাই ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল, এটাকে মেনে নাও যে তুমি এই কোর্সটা করে তুমি পারবে, তোমার এবিলিটি আছে, সেটা একমাত্র তুমি বলতে পারবে। কেউ এসে বলে যে আমি ইংলিশে অনার্স করেছি, দেখ আমি তো কিছুই পেলাম না, মানে সে পায়নি বলে কি তুমি পাবে না? তার হয়তো ইচ্ছা ছিল না, সে জোর করে অনার্স করতে গেছে, তার ইচ্ছা ছিল হয়তো ITI করার, সে করতে পারেনি। প্রথমত সেই দিকে ভালোবাসাটা প্রথমে দরকার, তবেই তুমি কিছু করতে পারবে। আমার এই পুরো ভিডিওতে যদি আমরা একটা মূল্যায়ন টানি, সেই মূল্যায়ন আমি এটাই বলবো যে উচ্চ মাধ্যমিকের পর যাই কোর্স করতে যাও না কেন, সেটাকে নিজের মন থেকে সিলেক্ট করো। না বাড়ির কথাতে করবে, না আত্মীয় স্বজনের কথাই করবে, না পাড়া প্রতিবেশীর কথাই করবে, না কোনো বন্ধু বান্ধবী, বা না কোনো দাদা দিদি। এই ডিসিশনটা হবে সম্পূর্ণরূপে তোমার, এবং তোমাকে রিসার্চ করতে হবে, তোমাকে দেখতে হবে যে তুমি কি চাও। তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো যে তোমার কি ইচ্ছা রয়েছে, তুমি কোন দিকে যেতে চাও, সেটাকে লিখে জানাও। এটাই হচ্ছে আমার ভিডিওর মূল বার্তা তোমাদের জন্য। ভুল পথে পা দেবে না প্লিজ। এরকম করে অনেক ছাত্রের জীবন নষ্ট হয়ে গেছে, তাই তোমাদেরকে এই সাবধানতামূলক একটা ভিডিও তোমাদেরকে আমি দিলাম। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। প্লিজ ভিডিওটা তোমার কোনো বন্ধুর মধ্যে শেয়ার করে দিও যারা এই কনফিউশনে রয়েছে। সঙ্গে তুমি অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কি হতে চাও, তুমি কি কোর্স করতে চাও। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, ভিডিওটা শেয়ার করে দিও, এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।